নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শনিবার, এখন সকাল 7:30 বাজে। আজকে 7:30 মানে পার্কের থেকে এসে আগে চা খেয়ে স্নান করেছি, করে রান্নাঘরে এসেছি। কারণ কি, ব্রেকফাস্টের জন্য সবজি কিছু করতে হবে না, শুধু রুটিটা করব। রুটি করে রান্নাঘর ফ্রি করে দেবো। আজকে দিদিও চলে এসেছে, 2 দিন পরে কাজে এসেছে। আজকে একদম 7:30টার মধ্যে চলে এসেছে। রান্না বান্না পরে করবো। চলো আগে রুটিটা করে বাপির টিফিনটা প্যাক করে দিয়ে নিই। ছুটি যেহেতু, আর মৌসুমটাও খুব ভালো আছে, মানে গরম নেই, সুন্দর হাওয়া, বেশ ভালো। রান্না বান্নাটা পরে ভাববো, এখনো ভাবিনি, আগে রুটিটা করে নিই। কি হয়েছে? হ্যাঁ, তো দেখো এখন 10টা বাজে, আমি রান্না করতে এসেছি। রান্না হবে আজকে এই যে, এটাকে কি বলে, বরবটি ফল্লি, যেটাকে বলে ফল্লি ভাজা করব। ডিম সিদ্ধ বসিয়েছি, এই পাশে আলু ডিম বানাবো। আর এই যে দুন্দুল তোড়াই যাকে বলে, এটাকে আজকে একটু অন্য স্টাইলে বানাই, যে স্টাইলে কোনোদিনও বানাইনি। সর্বপ্রথম এইটার ব্যবস্থা করি। এর মধ্যে আমাকে একজনে বলেছে এইভাবে রান্না করে খেতে, একটু খেয়ে দেখি কেমন হয়, আজকে আমিও করি। এর মধ্যে কিন্তু জানি না পেঁয়াজ রসুনটা দেবো না স্কিপ করবো, বুঝতে পারছি না। তবে প্রথম দিন তো একটু দিই, হালকা একটুখানি যে পেঁয়াজ কুচি আর সঙ্গে রসুন কুচি করেছি, রসুনটাও কুচিয়ে দিয়েছি। এটাতে জল দিতে হবে না, যেহেতু এটা থেকে এমনি অনেক জল ছাড়বে। এই পেঁয়াজটা আমি ডিমের ঝোল করবো তার জন্য। আর এর মধ্যে আমি একটুখানি জিরা পাউডার, বেশি দেবো না, অল্প অল্প দেবো, যেহেতু এটা তো কমে যাবে সবজিটা। একটুখানি ধনিয়া পাউডার। আমার পিঙ্কু জানো তো, আমার উপর রেগে গিয়ে না ভাত খায়নি, মানে সরি ভাত বলছি, মানে 2 দিন ও পরশু দিনটা খাবার খায়নি, আমার সঙ্গে কথাও বলেনি, খুব রেগেছিল। কালকের থেকে ওর মাইন্ড একটু ফ্রেশ হয়েছে, আজকে ঠিক আছে। তাই না পিঙ্কু? পিঙ্কু, আমার পিঙ্কু রানী ভীষণ রেগে যায়, ওকে আর স্নান করাবো না গো। একজন আমাকে বলেছে, দিদি ভাই পাখিদের ওইভাবে, পাখিরা নিজেরা স্নান করে ঠিক আছে, তবে এদের নাকি সাবান শ্যাম্পুটা দিতে নেই। এর মধ্যে একটুখানি গোলমরিচ পাউডার ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর ওই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নেব। রান্না বান্নাটা জানো তো একেবারে সম্পূর্ণ নিজের অভিরুচি। তুমি মন থেকে ভেবে সুন্দর গুছিয়ে একটা রান্না করবে, দেখবে ভালোই হয়। আমার তো মনে হয় ভালোই হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা তেল। তবে এইভাবে আমি কোনোদিনও খাইনি, আজ প্রথমবার। যদি আমার ভালো না লাগে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, বা খেয়ে তোমাদেরকে বলে দেবো যে কেউ খেয়েও না, এরকম ভালো লাগে না। আর যদি ভালো লাগে অবশ্যই বলবো যে করে খেয়ে দেখো। একটু মেখে নিই। তরিতম্ব করে রান্না বান্না করলে আমার মনে হয় সব কিছুই ভালো লাগে। তবে আমি এটা বলবো না যে আমি ভালো রান্না করতে পারি, আমার রান্না সবাই পছন্দ করে না, বা আমার রান্না নিয়ে অনেক রকমের ব্যঙ্গ, অনেক রকমের কথাও আমি শুনেছি। অনেকেই আমাকে আমার পিছনেও বলেছে, আমার সামনেও বলেছে, এবং আমি যতটা ব্যঙ্গ শুনেছি তার থেকে বেশি আমি আমার রান্নার তারিফ শুনেছি। অনেকেই আছে যারা আমার রান্নাটা ভীষণ পছন্দ করে, এবং তারা বলে যে তুমি এত কম তেলে এত সুন্দর করে কিভাবে রান্না করো, তোমার হাতের রান্না খুব ভালো লাগে। তার মধ্যে আমি অনেককেই বলতে পারি, যেমন আমার বড় যা, আমাদের পাশের বাড়ির যে আমার যে বোন, তারপরে ওর শাশুড়ি, আমার বান্ধবীরা, অনেকেই আছে যারা আমার রান্না পছন্দ করে। তো চলো এটাকে এইভাবে বসিয়ে দিই, গ্যাসটা চালু করে দিই। আর এদিকে আমি ভাজিটা করে নিই, ডিমটা সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে কম করে দিই গ্যাসটা, এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার ধীরে ধীরে হতে থাক। আসছি আসছি। ছোট ছেলেটা যাবে টিউশনে, ওকে আগে একটু দুধ দিয়ে দিই। রুটি খেয়েছে একটা, দুধটা খেয়ে টিউশনে চলে যাবে। আমার রান্নাটা, সবজিটা
প্রায় হওয়ার মতো আর কি, এখনো হয়নি। জল ছেড়ে পুরো কড়াই ভরে গেছে দেখো। এই না বাবা, हाँ जल्दी पहनो। টিউশনে গেলে না 2 ঘন্টার নিচে আসে না, এবার 2 ঘন্টা ছেলে একদম গরমের দিন এতটা সময়। এই দেখো, এবার ধনে পাতাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তবে লোহার কড়াতে রান্নাটা না করলে বোধহয় ভালো হতো আজকে সবজিটা। রঙের উপরে কেউ যাবে না, ঠিক আছে, শুধু সবজিটা দেখো। আর এদিকে আমার ভাজিও হয়ে গেছে। আগে এটা নামিয়ে নিই, নামিয়ে ভাতটা বসিয়ে দিই। এই দিকটায় ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের মশলাটাও আমি করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও করে নিয়েছি। শুধু পেঁয়াজ আর আদা বাটা দেবো, আর কিছু না, আর টমেটো। এটা নামিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। সত্যি গো, আমি আজকে ভুল করেছি, লোহার কড়াইতে রান্না করেই সবজিটা। কালারটা খারাপ হয়ে গেছে, খেতে কেমন হয়েছে জানি না, গন্ধটা একদম মাংসের মতো ঘ্রাণ বেরোচ্ছে জানো তো। না, টুকটুক করে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ভাতও হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোল, এই যে রান্না কমপ্লিট। ভাজা ভাজি শাক সবজি যা কিছু সবই রান্না কমপ্লিট। এখন অপেক্ষা করি ওর বাপি আসুক, তারপরে একসঙ্গে ভাত খাবো। রান্না করে বাসন যতটুকু হয়েছে আমি ধুয়ে দিয়েছি, দিদির জন্য আর রেখে দিইনি। এখন অপেক্ষা করি ওনার আসার। নে আয় খেতে আ যাও, খিদে পেয়েছে কিন্তু। আর দেবো ভাত না বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হবে না বেশি? হবে। হবে না, আমি বলছি তর্ক কেন করো? তরকারি नानू वाला नहीं, कप ओरियो केक बना। রংটা ভালো হয়নি, তবে খেতে ভালো হয়েছে। ওইগুলোটা খেতে ভালো হয়েছে, খেয়ে দেখো। দাও, কি খাও? দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ওর বাপি একটু আরাম করছে, আমি রুমের মধ্যে ছিলাম। হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি একদম ওয়েদার চেঞ্জ, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো এখন বাজে দুপুর তো না, এখন আজকে ওর বাপি অনেক লেটে এসেছে, 4টার বেশি বাজে। হ্যাঁ মাম্মা আর টাকলু আর আমি এই যে এখন বসে বসে ভুট্টা ছাড়াচ্ছি। যে কি শোনা? হ্যাঁ ভুট্টা, বম্মা মেরেছে তো ভুট্টা ছাড়াবো। রাখো রাখো। ও ভুট্টা আনতে বলেছিলাম, দুপুরবেলা 2 কিলো ভুট্টা, বাইরে বসেছিলাম, চলে আসছি ভিতরে, বৃষ্টি পড়ছে জোরে জোরে। ওর বাপিও উঠে চলে আসছে। ভুট্টাগুলো ছাড়িয়ে রাখো, এগুলো দেখতে মানে কিন্তু এটা কিন্তু অত কচি না গো, তোমারগুলো বেশি কচি। ভুট্টা ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে। বলে ভুট্টা চা করলাম, এদিকে ভুট্টা ছাড়ানো হয়ে গেছে, এবার ভুট্টাটা ভাজবো। একটু পেঁয়াজ দুটো কুচিয়ে দাও। হ্যাঁ, চা খেয়ে নিই। ঘড়ির কাটাও 5টা বেজে গেছে। চা খেলাম, এবার ওর বাপির টিফিনটা প্যাক করি। টিফিন বলতে ডিনারটা, আর ডিনারটা দিয়ে দেবো, তারপরে ভুট্টা ভাজা করবো। তুমি রেডি হও, রুটি করে দিচ্ছি। বৃষ্টি পড়ছে, ফোটায় ফোটায় পড়ছে এখন বৃষ্টি। বাপি চলে গেছে, এবার ভুট্টা কটা ভেজে নিই। এই যে ভুট্টা, এই যে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আমার কিন্তু এইভাবে ভুট্টাটা খেতে, আর একদম কচি ভুট্টাগুলো জানো তো,
ছাড়াতে খুব কষ্ট হয়েছে। ভাজলে পরে একদম মানে অল্প হয়ে যাবে। কচি যেহেতু তো দুটো রেখে দিয়েছি, দুটোর মতো রেখে দিয়েছি। 2 কিলো ভুট্টা এনেছে, ছাড়ানোর পরে 1 কিলো বেরোয়নি। ভুট্টা ভাজা খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি তো ভালোবাসি। ভাজতে হবে না, মানে এমনি ভাজা হয়ে যাবে, করছি তো। লবণটা দিয়ে দেবো, লবণ আর হলুদ, ব্যাস, আর কিছুই না। ডাব্বাটা একটু লবণ নাই। আমি কতগুলো ভুট্টা ভাজা বসিয়েছি, আর তোরা এই যখন অনলাইনে এই বার্গার এনে, কেমন দেখি, কেমন? ভালো? ওই দোকানের মতো টেস্টি, ওর থেকে ভালো? ভুট্টা ভাজা খাবি না তাহলে তোরা? নেই? তাহলে এতগুলো ভুট্টা ভাজছি আমি যে এখন, এক কড়াই পুরো ভর্তি। হ্যাঁ, খা লেগা না? ওরা আর খাবে নাকি? কতগুলো ভুট্টা ভাজা বসিয়েছি। লেবু আছে লঙ্কার বাটির মধ্যে, ভাজা হয়ে গেছে। আমি তো একটু নিয়ে নিই, বড় ছেলে খাবে বলছে। তো চলো, আমি ছেলেদের নিয়ে ভুট্টা ভাজা খাই, আর তোমরা ভিডিওটা দেখে এনজয় করো। ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অসম্ভব গরমে সবাই নিজের নিজের যত্ন নেবে। আর ভুট্টা ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিয়ে যেও।